নমস্কার দিদি, আমি এই দুদিন হলো নিচের ফ্ল্যাটে শিফট করেছি। আসলে এখনো সব গুছিয়ে উঠতে পারিনি তো, তাই আমার একটু চাল লাগতো। আপনি আমাকে দিতে পারবেন? কিন্তু আমার একটু তাড়া আছে। দিদি, দিন না, কতক্ষণই বা সময় লাগবে? ঠিক আছে, দাও, আনছি। নিন। ধন্যবাদ দিদি। দিদি, বলছি ডাল শেষ হয়ে গেছে, ডাল হবে? দাও। আজকে আবার কি লাগবে? দিদি, ওই একটু চিনি লাগতো। সকালেই তো চিনি নিয়ে গেলে, এখন আবার কি চাই? দিদি, একটু আটা লাগতো। ধরো। শোনো না, আমার না তোমাকে কিছু বলার আছে। বলো। ওই আমাদের নিচের ফ্লোরে একটা নতুন মেয়ে এসেছে না, ও সকালে এসে চিনি চেয়ে নিয়ে গেল, আবার এই কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় এসে আটা চেয়ে নিয়ে গেল। হ্যাঁ, তো কি হয়েছে? প্রবলেম পড়েছে, হেল্প করে দিয়েছো, এটা তো ভালো কথা। এতে এত ওয়ারিড হওয়ার কি আছে? দেখো রাহুল, আমি জানি যে কারোর হেল্প করা ভালো, কিন্তু এভাবে প্রত্যেকদিন দুবেলা করে কারোর বাড়িতে এসে জিনিস চেয়ে নিয়ে যাওয়া, এগুলো তো ঠিক না, তাই না? আর আমার তো ওকে দেখে বেশ ভালো ঘরের বউ বলেই মনে হয়। কিছু তো একটা গন্ডগোল আছে। জানো তো রাহুল, আমার মনে হয় না ও হয়তো তোমার সাথে কথা বলার চেষ্টা করছে। শোনো তুমি, ও যদি তোমার সাথে কথা বলার চেষ্টা করে, তুমি কিন্তু একদম ওর সাথে কথা বলবে না, ইগনোর করে যাবে পুরো। আরে ঠিক আছে, তুমি তো চিন্তা করো না, তো বেশি ভাবছো তুমি। এই পায়েল, বলছি খিদে পেয়ে গেছে, কিছু খাবার দাও না। দিচ্ছি, দাঁড়াও। ও ভালো কথা, আজকে আবারও নিচের ফ্লোরের মেয়েটা এসেছিল জিনিস চাইতে। আমি আজকেও দিয়ে দিয়েছি, কারণ তুমি তো বলছিলে যে হেল্প করা নাকি ভালো। কিন্তু ও যদি কালকেও আসে না, আমি কিন্তু ওকে বারণ করে দেবো। আমার রোজ রোজ ভালো লাগে না এসব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আর রাগ করো না তো। আচ্ছা, আমার খিদে পেয়ে গেছে, খেতে দাও। ঠিক আছে, আমি খাবার বেড়ে দিচ্ছি। দিদি, দিদি, দিদি।